অপরাধীদের বিচার নিশ্চিত করে আগামী জাতীয় নির্বাচনকে সুন্দর, স্বচ্ছ, নিরপেক্ষ গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এখনো প্রধান উপদেষ্টার আন্তরিকতা, প্রচেষ্টার প্রতি আস্থা রেখে আমরা বলতে চাই, একদিকে আপনি যেমন সরকারের প্রধান, অন্যদিকে আপনি জাতীয় ঐক্যমত্য কমিশনেরও প্রধান। দুইটি প্রধান দায়িত্ব নিয়ে আপনি শক্ত থাকবেন। আপনার চারিদিকে যে সমস্ত কিছু উপদেষ্টাগণ আছেন, মাঝে মাঝে কোন দিকে আপনাকে ঠেলে দিয়ে কোন একটি বিশেষ দলের প্রতি তাদের আনুগত্য প্রদর্শনের অপচেষ্টা চালাচ্ছেন। আমরা এই দৃশ্য আর দেখতে চাই না। এবং জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে এই দীর্ঘ 3 মাসের সাংবিধানিক, রাজনৈতিক বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সমস্ত সংস্কার প্রস্তাব কষ্ট করে আমরা তৈরি করেছি, দেশকে নতুন ফ্যাসিবাদ থেকে বাঁচাতে, দুর্নীতি থেকে বাঁচাতে এবং রাষ্ট্রকে একটি মানবিক, সমৃদ্ধ, ন্যায় বিচারের বাংলাদেশে পরিণত করার জন্য জুলাই সনদে একমত হয়ে যাওয়া সকল বিষয়গুলো যেন জুলাই চার্টারের মধ্যে থাকবে এবং সেগুলোর ভিত্তিতে গণভোট দিতে হবে এবং সেই গণভোটের মধ্যে পিআরের প্রস্তাবকে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা বলেছি আপনি গণভোটে দিয়ে দেন, পিআরের পক্ষে জনগণ কি মতামত দেয়, জনগণ যদি পিআরের পক্ষে মত দেয় সকল দলকে সেটা মানতে হবে। যদি অধিকাংশ মানুষ স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। পিআর পদ্ধতি না মানে আমরা জামাত ইসলামী সে প্রস্তাব মেনে নেব, কিন্তু জাতির মতামত না নিয়ে পিআরকে উপেক্ষা করা যাবে না। ফলে জুলাই সনদ তৈরি হচ্ছে, ঐক্যমত্য কমিশনের দীর্ঘ আলোচনার পরে যেসব সংস্কার প্রস্তাব সবাই একমত হয়েছে সেগুলোই তো জুলাই চার্টারে অন্তর্ভুক্ত হবে এবং সেটার ভিত্তিতেই একটা গণভোট, একটা রেফারেন্ডাম হবে। তাহলেই লিগ্যাল এক্সপার্টরা বলেছেন জুলাই সনদের আইনি ভিত্তি তখন রচিত হবে। একদিকে একটি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, তারপর হচ্ছে একটি গণভোট বা রেফারেন্ডাম এবং সেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করার আগে তার মধ্যে গণভোটের বিধানটাও আমাদেরকে এই পিআর প্রস্তাব ঢুকিয়ে গণভোটের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। পিআর প্রস্তাব যেন জুলাই সনদের অন্তর্ভুক্ত থাকে, তার ভিত্তিতে দেশের জনগণ যেন তার ব্যাপারে মতামত দিতে পারে। ইতিপূর্বে বিভিন্ন সার্ভের ভেতর দিয়ে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়।